আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের দেশের আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন একজন তরুণ, যার নাম হচ্ছেন জাহিন রোহান রাজিন। এই রাজিন কে? এই রাজিন হচ্ছে রবিন টেক্সট গ্রুপের মালিক আবুল খায়ের সাখাওয়াতের ছেলে। আমরা আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ওনার একটা স্ট্যাটাস থেকেও এই রাজিনের বিস্তারিত পরিচয় আমরা পেয়েছি। তিনি নিজে হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা এবং সিইও। আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে ইউএসএতে অবস্থান করছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানের বিভিন্ন আনুষ্ঠানিকতারই একটা অংশ হিসেবে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানের আয়োজক এবং এর প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে তিনি যখন স্টেজে প্রফেসর ইউনূসকে স্পিচ দেওয়ার জন্য ডাকেন, তখন প্রফেসর ইউনূস স্টেজে যান এবং উনি ওনার স্পিচ প্রদান করেন। এবং স্পিচের এক পর্যায়ে তিনি যখন বাংলাদেশের সাম্প্রতিক যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং তার যে অভূতপূর্ব সাফল্য, এই সাফল্যের বর্ণনা করেন এবং এটার পেছনের যারা কারিগর, যদিও এইটার পেছনের এই দেশের সমস্ত আপামর জনসাধারণের অংশগ্রহণ আছে, তারপরে এটার মূল কারিগর ইনিশিয়েটর ছিল যেহেতু ছাত্ররা, কয়েকজন ছাত্র প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে তিনি স্টেজে আমন্ত্রণ জানান। যখনই আমন্ত্রণ জানান তখন অফিসিয়ালি যে দুজন সমন্বয়ক আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এন্টোরাজের মধ্যে ছিলেন, তারা স্টেজে উঠেন এবং সাথে সাথে জাহিন রোহান রাজিন নামে একজন ছেলেও কিন্তু স্টেজে উঠে পড়ে, যিনি রবিন টেক্সট গ্রুপের মালিক আবুল খায়ের সাখাওয়াতের ছেলে এবং হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা রাজিন তিনি নিজেও। উনি কিন্তু কোনো সমন্বয়কও না, উনি কিন্তু ছাত্র আন্দোলনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না এবং অনুষ্ঠানে আসলে যাওয়ার জন্য ওনার কোনো দরকারও ছিল না। তো এই রাজিনের আরেকটা পরিচয় আছে। তার বড় ভাই রবিন রোহান হচ্ছে যমুনা ব্যাংকের পরিচালক, যে যমুনা ব্যাংক হচ্ছে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এর পুত্র সাইদুল, যিনি তার চেয়ারম্যান বর্তমানে। এবং এই সাইদুলকেই রিপ্লেস করার কথা আছে এই রাজিনের বড় ভাই রবিন রোহানের। অর্থাৎ রাজিন মূলত আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগ পরিবারেরই একজন সদস্য। সো উনি স্টেজে উঠে পড়েন। তো এইটা মিডিয়ার কল্যাণে এখন বর্তমানে আমাদের দেশের সব জায়গায় সমস্ত সংবাদ মাধ্যমে এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে যে রাজিন কি করে স্টেজে উঠলো। পরবর্তীতে একটা বেসরকারি চ্যানেলের মাধ্যমে রাজিনের সাথে যোগাযোগ করা হলো। রাজিন তার স্টেটমেন্টে বলেন যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্টেজে সমন্বয়কদের ডাকছিলেন, তখন সমন্বয়কটা যাচ্ছিল এবং ওখানে অন্য বিদেশিরা যারা ছিল তারাও বললো তুমিও বাংলাদেশি, তুমিও ইয়াং, তুমিও যাও। সো উনি ওদের এই কথাতেই উনি উঠে গেলেন। উনির এই বক্তব্য উনি কিছু বুঝেন নাই, অন্যরা বলেছেন, উনি উঠে গেলেন। উনি একটা হাইড্রোকা প্লাস মতো একটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, যে কোম্পানিটা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত, এবং উনি এই ফাউন্ডেশনের ফেলো হিসেবে ওখানে আমন্ত্রিত হয়েছিলেন অনুষ্ঠানে, এমন একজন। এবং ওই কোম্পানির উনি সিইও। উনি ডক্টর ইউনূস সমন্বয়কদের ডাকলেন আর বিদেশিরা ওনাকে বলল, উনি স্টেজে উঠে গেলেন। এতই যদি সহজ হয়ে থাকে তাহলে একজন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইওর কাছ থেকে এ ধরনের একটা স্টেটমেন্ট আশা করা যায় না। আমাদের যেটা ধারণা বা আমরা যেটা মনে করি, এখানে কোনো একটা দুরভিসন্ধি আছে, কোনো একটা বিশেষ গ্রুপ ওকে ইউজ করেছে, কিংবা এখানে এই একটা অনুষ্ঠানের ভিতরে একটা অনুপ্রবেশকারী, যেটা সমন্বয়ক মাহফুজ পরবর্তীতে ওনার স্টেটমেন্টে উনি উল্লেখ করেছিলেন যে এই রাজিন অনেকটা অনুপ্রবেশকারীর মতো কৌশলে অনুপ্রবেশ করেছে, এবং এই মাহফুজ অবশ্যই এই জন্য সমন্বয়ক সহ দেশবাসী সবার কাছে উনি ক্ষমাও চেয়েছেন যে ওনারা এটা প্রতিহত করতে পারেন নাই। ওই সময়ে ওই স্থানে আসলে এটা প্রতিহত করার মতো কোনো সিচুয়েশন ছিল না।
তো এটাই। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে যে রাজিন যিনি উঠে গেলেন, তিনি তো ছোট বাচ্চা না, তিনি না বোঝার কোনো কারণ নেই। তিনি একটা আন্তর্জাতিক মানের একটা কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। ওনাকে কেউ যদি বলে উনি উঠে যাবেন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদেরকে স্টেজে ডেকেছেন, উনি ওখানে কি করে যান? এটা আমার সবার কাছে প্রশ্ন। এবং অনেকে বলছেন যে ডক্টর ইউনূস এটা জানতেন এবং উনি নিজেও এটা না করেননি। পরবর্তী এটা রাজিনের সাথে ডক্টর ইউনূসের একটা যোগাযোগ আছে বা উনি তাকে চেনেন বা জানেন, এই জন্য উনি নিজের থেকেই পূর্ব পরিকল্পনা ছিল যে রাজিন স্টেজে আসবে। তো দেখা যাক, এটা সময় বলে দেবে যেটা আনসার কি। তবে আমরা এতটুকু ধারণা করতে পারি এটাও হয়তো বা কোনো একটা কনস্পিরেসির অংশ হতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।